হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের যে টপিক চলছিল ভিএসিপিআর থিওরি, আমরা এর আগের ভিডিওতে রুল 1, রুল 2 ডিসকাস করেছি এবং রুল 3 গতকাল ডিসকাস করেছি। আজ আমরা রুল 4, ভিএসিপিআর থিওরি রুল 4, এই রুল 4 নিয়ে আলোচনা করব। তো এখানে রুল 4, এই রুল 4 কি বলছে যে মাল্টিপল বন্ড রুল 4 বলছে কি যে মাল্টিপল বন্ড এক্সার্টস গ্রেটার রিপালশন দেন সিঙ্গেল বন্ড। অর্থাৎ যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড বা ট্রিপল বন্ডের এই যে রিপালশন, এই রিপালশনটা কি হবে, বেশি হবে। এখানে ধরো একটা ডবল বন্ড আর একটা ডবল বন্ড, এই দুজনের মধ্যে যে রিপালশন হবে, এই রিপালশনটা কি হবে, বেশি হবে। কার চেয়ে বেশি হবে? দুটো যেরকম সিঙ্গেল বন্ড থাকে তাদের মধ্যে যে রিপালশন, তার চেয়ে এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে তাহলে তাদের রিপালশনটা কী হবে, বেশি হবে। অর্থাৎ মাল্টিপল বন্ড যদি থাকে তাহলে তার রিপালশনটা বেশি হবে। রিপালশন বেশি মানে কি, বন্ড অ্যাঙ্গেলটাও বেশি হবে। অর্থাৎ যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ডের চেয়ে যদি ডাবল বন্ড কোথাও থেকে থাকে তাহলে তার বন্ড অ্যাঙ্গেলটা কী হবে, বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। অন্যভাবে যদি বলতে চাই তাহলে অন্যভাবে বলা যায় যে, অন্যভাবে যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল ইনভলভিং মাল্টিপল বন্ডস আর জেনারেলি লার্জার দেন দোজ ইনভলভিং সিঙ্গেল বন্ড। একইভাবে যেটা বলছিলাম, যেখানে যদি ডবল বন্ড থেকে থাকে তাহলে তার বন্ড অ্যাঙ্গেলটা কী হবে, বেশি হবে এখানে সিঙ্গেল বন্ডের চেয়ে। আমরা উদাহরণের সাহায্যে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করব। ধরো আমি একটা প্রথম উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল 1। সাপোজ ধরো আমরা যে কম্পাউন্ডটা নিচ্ছি, ধরো SOF2, SOF2 এর গঠন কেমন হবে, SOF2, S ডবল বন্ড ও F। তাহলে এইখানে দেখো কি হচ্ছে, কত প্রকার অ্যাঙ্গেল আছে, দু প্রকার অ্যাঙ্গেল আছে। এক প্রকার অ্যাঙ্গেল কি, দেখো এই FSO, এই একটা অ্যাঙ্গেল আছে, এদিকে একটা অ্যাঙ্গেল আছে। আর একটা অ্যাঙ্গেল কি, FSF, দুটো অ্যাঙ্গেল আছে। দেখো এখানে রুল 4 কি বলছে যে মাল্টিপল বন্ড এক্সার্ট গ্রেটার রিপালশন। অর্থাৎ যদি মাল্টিপল বন্ড থেকে থাকে তাহলে তার বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বেশি হবে। তাহলে এখানে দেখো, এখানে ডবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড। তাহলে এই ডবল বন্ড সিঙ্গেল বন্ড এই রিপালশন কি হবে, এই রিপালশনটা বেশি হবে। কার চেয়ে বেশি হবে, এখানে এই যে দুটো সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ড এই যে রিপালশন, এই রিপালশন হচ্ছে এইখানে যে রিপালশন, এই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড, এই রিপালশনটা কি হবে, এই রিপালশনটা বেশি হবে। তাহলে বেশি হচ্ছে কি হবে, যে FSO, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। FSF, এই বন্ড অ্যাঙ্গেলের চেয়ে এই বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বেশি হবে। এটাই হচ্ছে রুল 4। আরেকটা উদাহরণ নেব, ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি POCl3। তাহলে POCl3 এর গঠন কেমন হবে, POCl3। এখানে দেখো কি আছে, এখানে দেখো দু প্রকারের অ্যাঙ্গেল আছে। এক প্রকার অ্যাঙ্গেল কি আছে, দেখো এই ClPO, আরেকটা অ্যাঙ্গেল কি ClPCl। তাহলে দুটো প্রকার অ্যাঙ্গেল কি ClPO, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে ClPCl। এখানে দেখো তাহলে এই যে এখানে দেখো ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড। তাহলে এখানে কি আছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এই একটা রিপালশন কাজ করছে। আর এখানে যে সিঙ্গেল বন্ড বা এই সিঙ্গেল বন্ড, এখানে তাহলে কি হচ্ছে, এই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড এই রিপালশনটা কি হবে, এই রিপালশনটা বেশি হবে। কার চেয়ে না, এই যে সিঙ্গেল বন্ড এদের এই রিপালশনের চেয়ে বেশি হবে। তাহলে এখানে এই যে বন্ড অ্যাঙ্গেলটা POPCl বা ClPO, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, এখানে ClPCl এর চেয়ে বেশি হবে। এই হচ্ছে আমাদের রুল 4, যে মাল্টিপল বন্ড এক্সার্ট গ্রেটার রিপালশন বা বন্ড অ্যাঙ্গেল ইনভলভিং মাল্টিপল বন্ডস আর জেনারেলি লার্জার দেন দোজ ইনভলভিং সিঙ্গেল বন্ড। এরপর আমরা কিছু এক্সাম্পল করব। দেখো একটা কোশ্চেন দিয়েছি, এক্সপ্লেন হোয়াই দ্য বন্ড অ্যাঙ্গেল ইন Cl2O ইজ 1010.8 ডিগ্রি while the bond angle in F2O is 103 ডিগ্রি। অর্থাৎ এখানে বলছে যে কি এই Cl2O, এই যে মলিকুলটা আছে, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 110.8 ডিগ্রি, আর F2O এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 103 ডিগ্রি। তাহলে এটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন এরকমটা হয়। তাহলে এটা হওয়ার কারণ কি, এর জন্য আমাদেরকে কি করতে হবে, আগে গঠনগুলো আঁকতে হবে। Cl2O, তাহলে OCl আর
F2O, O F F। দেখো এখানে এই যে দুটো মলিকুল ClOCl আর FOF, এখানে এই বন্ড অ্যাঙ্গেলটা কত বলেছে? এখানে এই বন্ড অ্যাঙ্গেলটা বলা হয়েছে 110.8 ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে বন্ড অ্যাঙ্গেলটা ClOCl, এই বন্ড অ্যাঙ্গেলটা কত বলেছে? 110.8 ডিগ্রি। আর এই যে বন্ড অ্যাঙ্গেলটা FOF, এই বন্ড অ্যাঙ্গেলটা কত বলেছে? 103 ডিগ্রি। তাহলে এটা হওয়ার কারণ কি? দেখো এখানে কি হচ্ছে, এটা আমরা বিএসসি পেয়ার থিওরি রুল 2 এর সাহায্যে ব্যাখ্যা করতে পারি। রুল 2 কি বলছে? যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত কি হবে? বন্ড অ্যাঙ্গেল কমবে। তাহলে এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ইলেকট্রোনেগেটিভিটি এখানে এফ আর সিএল, এই এফ আর সিএল মধ্যে এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এফ গ্রেটার দেন সিএল। তাহলে এফ এর ইলেকট্রোনেগেটিভিটি সিএল এর চেয়ে বেশি হওয়ার জন্য কি হবে? ফ্লোরিন যে অ্যাটমটা, এ কি করবে? এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। তাহলে নিজের দিকে টেনে নিলে কি হবে? এখানে বন্ডের ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। তাহলে এইখানে এই যে রিপালশনটা কি হবে? এই রিপালশনটা কমে যাবে। আরেকবার বলছি, যেহেতু ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। টেনে নেওয়ার জন্য কী হচ্ছে? বন্ডের ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য কী হবে? এখানে এই যে বন্ড পেয়ার রিপালশন, এই বন্ড পেয়ার রিপালশনটা কমে যাবে। বন্ড পেয়ার রিপালশন কমে যাওয়া মানেই বন্ড অ্যাঙ্গেলটাও কমে যাচ্ছে। সেই জন্য এখানে FOF, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 103 ডিগ্রি, আর ClOCl, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 110.8 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ভিএসসি পেয়ার থিওরি রুল 2 এর সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রেডিক্ট দ্য শেপ অফ মলিকিউল বাই ভিএসসি পেয়ার থিওরি এই নিয়ে আলোচনা করব।